গুড মর্নিং ফ্রম লাভা। আজকে 29 তারিখ ফেব্রুয়ারি মাসের 2024। ফেব্রুয়ারি মাসে 28টা দিন হয় এবছর লিপ ইয়ার। ও আকাশ তো মেঘলা, कुछ दिखेगा? चांसेस है। চলো হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি র্যাচেল পিকে। হ্যাঁ, আমাদের হোমস্টে থেকে র্যাচেল পিকে যাব। আর আমাদের হোমস্টেটা কেমন সেটা আমি পরে দেখাচ্ছি। আমরা এসে বেরিয়ে যাচ্ছি। খুব ঠান্ডায় আমি হাঁপাচ্ছি কিন্তু। রাস্তা যাবে আমাদের যে লাভা বাজার আছে, লাভা বাজার দিয়ে রাস্তাটা যাচ্ছে। আমাদের হোমস্টেটা খুব লাভা বাজারের কাছেই। এখন বুঝতে পারি 5:25 বাজে। আর একটু আগে বেরোনোর কথা ছিল, আমার শরীরটা একটু ভালো লাগছিল না, ওই জন্য দেরি হয়ে গেল। প্রচন্ড ঠান্ডা লাভাতে। র্যাচেল পিকে যাওয়ার রাস্তাটা একটু বলে দিই। দেখুন, বাঁদিকে হচ্ছে মনেস্ট্রি, এই যে মনেস্ট্রি, আর তার পাশ দিয়ে যে রাস্তা চলেছে এইদিকে ওটা নেওড়া ভ্যালি। হ্যাঁ আচ্ছা, যে জায়গাটা যেতে হবে নেওড়া ভ্যালি দিয়েই যেতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি না কতটা কি দেখতে পাবো। আকাশে মেঘ বা কুয়াশা আছে। আচ্ছা, এই যে চেক পয়েন্ট নেওড়া ভ্যালি। আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি। দেখুন, আচ্ছা দেখুন, ওই যে এখানে র্যাচেল পিক যাওয়ার জন্য এই যে নিচের রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু কোলাখাম, তারপর হচ্ছে আপনার ছাঙ্গে ফলসের দিকে। আর এই পিকে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ওপরে উঠে যাচ্ছে রাস্তাটা। ওইটা কিন্তু নিচের রাস্তাটা কিন্তু কোলাখামে, আর এই রাস্তাটা হচ্ছে র্যাচেল পিকে যাওয়ার জন্য এর ওপরে। আর রাস্তাটা মোটেও ভালো না, বড় গাড়ি লাগবে, আমি কিন্তু বারবার বলছি। नॉर्मली कितना देर लगता है जाने में? 10-15 मिनट नहीं, वो ज़्यादा लगेगा। आधा घंटा। রাস্তা খারাপ হয় না? রাস্তা খারাপ হয় না, সহি है। কিছু করার নেই, এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রাস্তা, এই জন্য রাস্তা এখানে ঠিক করা হয় না। কারণ বিভিন্ন বন্য জন্তুরা থাকে এখানে, যাতে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না হয়, তাই জন্য রাস্তাটাকে একদম ন্যাচারাল অবস্থায় রাখা হয়। আমি জানি না কতটা আমি রাস্তাটা দেখাতে পারছি। রাস্তাটা দেখুন শুধু, ও বাপরে, ঘন জঙ্গল। ছটা 20 আমরা র্যাচেল পিকে চলে এসেছি। এই জায়গাটায় গাড়ি রাখতে হবে, করে একটু ওপরে যেতে হবে, এইদিকে ওপরে যেতে হবে। ফ্যান্টাস্টিক জায়গাটা। আমরা এই ধার দিয়ে এলাম, এইটা চলুন ওপরে যাওয়া যাক। রাস্তাটাই একদম সেই লেভেলের রাস্তাটা। আকাশে আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হচ্ছে কিন্তু। যাই হোক, সানরাইজ তো হবে না, সানরাইজ হয়ে গেছে, আমাদের আসতে দেরি করেছি। কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই একটু আর্লি আসবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করি আকাশ যেন ক্লিয়ার থাকে। লাভা এসে পরের দিন শুরুই করুন এই র্যাচেল পিক থেকে, সকালবেলা সানরাইজ দেখে। তারপর আর কোথায় কোথায় ঘুরতে যাব সেটা তো পরে শেয়ার করব। আমরা সি লেভেল থেকে প্রায় 2350 মিটার ওপরে আছি কিন্তু এই র্যাচেল পিকে। আমি আবারও বলছি, আপনারা যারা লাভা আসবেন অবশ্যই সকালবেলাটা রাখুন এই সানরাইজের জন্য। আমি বলছি, আমি হয়তো দেখতে পাইনি, কিন্তু আপনাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, এখান থেকে একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যাবে। তার কিছু ভিডিও হয়তো অন্য কারোর ইউটিউব চ্যানেলে বা আপনি গুগল সার্চ করে দেখতে পারেন। আমি হয়তো দেখাতে পারলাম না, হয়তো আমার ভাগ্য অতটা প্রসন্ন নয়, কিন্তু এইটুকুনি ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। অবশ্যই এখানে আসবেন এই র্যাচেল পিকে। লাভা থেকে 1.4 কিলোমিটার দূরে, কিন্তু সময় কিন্তু অনেক লাগবে। গুগল দেখাচ্ছে সময় হয়তো 10-15 মিনিট, কিন্তু ওর থেকে বেশি সময় লাগবে, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট, কারণ রাস্তাটা একদমই ভালো না।
ওয়েদার দেখুন, আমি একটু ওয়েদার দেখুন, মানে খোলার কোনো চান্স নেই। যাই হোক, লাক খারাপ, আমার লাক বেশিরভাগ সময় খারাপই থাকে, কি আর করা যাবে। আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে, আর তারপর আমি ভিডিও তুলে দেবো হোমস্টেটা কেমন সেটা একটু তুলে ধরবো, তার সুযোগ সুবিধা কী। তারপর আমরা কিছু কিছু জায়গায় ঘুরতে যাব, সেটাও আজকের এই ব্লগে থাকবে। চলুন আমরা বেরিয়ে যাই এখান থেকে। এই রাস্তাটা র্যাচেল পিকে আসার যে ইচ্ছা ছিল সেটা পূর্ণ হলো, কিন্তু এখান থেকে যা দেখার ইচ্ছা ছিল সেটা পূর্ণ হলো না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বর্ষাকালে আসাটা কিন্তু বেশ ডেঞ্জারাস এখানে। তার কারণ হচ্ছে এই জায়গায় ওই যে চীনে যোগ হয় না, মারাত্মক দাপট কিন্তু এখানে। আগের বারে আমি আগাম লোকে গিয়ে বুঝতে পেরেছিলাম। ফলে বর্ষাকাল আসার আগে কিন্তু দুবার ভাববেন, দুবার না 3 বার ভাববেন। হ্যাঁ, চলুন আমরা বেরিয়ে যাই। এবার আমরা সোজা হোমস্টেতে। র্যাচেল পিক থেকে ঘুরে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আমার এই হোমস্টেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে হোমস্টেতে আছি, হোমস্টেটা কেমন, তার ব্যবস্থাপনা কীরকম, আর রেট ইত্যাদি কেমন, আর এক্স্যাক্ট লোকেশানটা কীরকম সেটাও শেয়ার করব। চলুন। দেখুন, আমি এখন বসে আছি এই লাভা বাস স্টপে। এইটা হচ্ছে লাভা বাস স্টপ। এইরকম এই আমার পেছনে দেখুন, এই যে লাভা বাস স্ট্যান্ড, কিন্তু এইটা হচ্ছে লাভা সিন্ডিকেট, ঠিক আছে? ওই যে সিন্ডিকেটের অফিস, ওই যে দেখুন লাভা সিন্ডিকেট, ওই যে গাড়ি সিন্ডিকেট আছে, ঠিক আছে? আর আমাদের হোমস্টেটা হচ্ছে একদম কাছে। চলুন। ওয়েদার ফগি যথারীতি, লাভাতে মেঘ থাকবে না এ হতে পারে না। চলুন। এই দেখুন, আমি যেখানে থাকছি সেটা হচ্ছে লাভা ট্যুরিস্ট সেন্টার, লাভা কালিম্পং। আর এই হচ্ছে তার হোমস্টেটা। নিচে একটু নামতে হবে, ঠিক আছে? লাগেজ নিয়ে নামতে হবে না। এখানে যে থাকে কর্মচারী শুভজিৎকে বললেই ও সুন্দর ব্যবস্থা করে দেবে। চলুন। জাস্ট নিচে এলাম। এইবার যার তত্ত্বাবধানে আমি এই হোমস্টেতে এসেছি বা এই লাভা ট্যুর করছি, তার একবার পরিচিতি আপনাদের এই ব্লগে তুলে ধরবো। চলুন। সেই বিধানবাবু, এই দেখুন বিধানবাবু বসে রয়েছে। নমস্কার বিধানবাবু। আপনার সঙ্গে ফোনে অনেকবার কথা হয়েছে। আমি আপনার শুশুনিয়া মুহুদবাতে গেছি, ঘাটশিলাতে গেছি, কিন্তু এই লাভা হোমস্টে কতদিন হলো নিয়েছেন? এই লাভা হোমস্টেটা আমি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওপেন করেছি, একদমই নতুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এছাড়াও এই লাভা হোমস্টের সাথে সাথে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নবতারা লেক ভিউ রিসোর্টও ওপেন হয়েছে। বাহ। এখানে দুটো হয়েছে কালিম্পংয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বলছি মোটামুটি এখানে কটা রুম আছে লাভাতে? লাভায় আছে 7খানা রুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নকদারাটা কালকে আমরা কথা বলে নেবো, নকদারাটা। আর বলছি একটা জিনিস, এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে কি বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যাবে? হ্যাঁ, সম্পূর্ণ একদম ঘরোয়া খাবার। আমাদের বাঁকুড়ারই ছেলে শুভজিৎ আছে, শুভজিতের মেসেজ, ওরাই রান্না করে। হ্যাঁ, যথেষ্ট কেয়ারফুলি খাওয়া। এবং আমাদের সাউথ বেঙ্গলে যা যা পাওয়া যায় সবটাই এখানে পাবেন, এবং একবারই ঘরোয়া খাবার পাবেন। একদম। আমি কালকে খেয়েছি, কালকে ডাল ভাত মাছের ঝোল দারুণ রান্না করেছে, এবং শুভজিৎ আর তার ওয়াইফ মিলে এই হোমস্টেটা আপাতত চালাচ্ছে। ওদেরকেও দেখাবো এই ভিডিওতে। বেশি কথা না বলে আর বারবার যা ইনফরমেশন দেওয়া সেটা পরে দিচ্ছি। একটু রুম ট্যুর করান, আপনি বেশি রুম দেখাতে হবে না, ওই একটু ভিউ রুম দেখান আর একটু সুযোগ সুবিধা সম্পন্ন রুম দেখান। চলুন। আচ্ছা, একটু দেখাই আবারও। দেখুন লাভাতে দেখুন বেশি বাজে না, কিন্তু দেখুন কেমন মেঘ করে গেছে, দেখুন মেঘ ঘুরে বেড়াচ্ছে, অসাধারণ। লাভার এই মেঘ চলাচলটাই মাদকতায় হেভি, জানেন না? আমরা জাস্ট ওপর থেকে নেমে এলাম, ওটা হচ্ছে লাভা বাস স্ট্যান্ড, আর সামনে সিন্ডিকেট অফিস। এখান থেকে নেমে এই দিকে হচ্ছে রুমগুলো। আর তার আগে একটু দেখাই, জাস্ট 1 মিনিট বিধানবাবু, এই রুমে আমি রয়েছি। ফ্যাবুলাস, দারুণ। আচ্ছা চলুন রুম দেখাই আগে। এটা টোটাল কটা রুম বললেন? এখানে 7টা রুম আছে। ফার্স্ট ফ্লোরে আছে 4টা, গ্রাউন্ড ফ্লোরে 3টে। একবার 203 রুমটা একবার আপনাদের রুম ট্যুর করে দেখাই। খুব ঠান্ডা কিন্তু লাভাতে। আচ্ছা দেখুন, রুমটা এরকম, বিশাল বড় সেরকম না, বিশাল ছোট সেরকম না। এই হচ্ছে রুম, ওইখানে একটা আয়না, ওই যে আমাকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বেড। বেডে মোটামুটি 2 থেকে 3 জন কিন্তু থাকা যাবে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এবং 3 বন্ধুও থাকা যাবে। এটা অনেকে বলছেন কেন দাদা আপনি 3 বন্ধুর কথা বলেন না কেন? হতেই পারে 3 বন্ধু। আচ্ছা, সেটা থেকে বড় কথা, এই রুমটার মেন ইউএসপি হচ্ছে এই জানলাটা, ওই পাইনের জঙ্গলগুলো দেখা যাচ্ছে দেখুন। আর এখান থেকে কিন্তু আই লাভ লাভাটাও দেখা যায় কিন্তু। সুপার টপ ক্লাস, একদম টপ ক্লাস। পুরো উডেন আছে দেখুন, এই পর্যন্ত উডেন ফিনিশ। আর এটাও
দেখুন মেঝেটা এরকম, এখানে টেবিল দিয়েছে, এখানে একটা চেয়ার বসার, এখানে হচ্ছে চার্জিং পোর্ট, এখানে আছে চার্জিং পোর্ট, আর মোটামুটি যেমন দেখুন ছিমছাম, কোনো অসুবিধা নেই। একটু ওয়াশরুমটা দেখাই আপনাদের, জাস্ট এই দেখুন ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে, আয়না আছে, বেসিক যা সুযোগ সুবিধা একটা হোমস্টের রুমে থাকা দরকার সেইগুলো এখানে বর্তমান। আচ্ছা একটু বিধানবাবুকে ডেকে নিই, এই রুমের ভাড়া কত বা সুযোগ সুবিধা কি ইত্যাদি বিধানবাবু বলবে। বিধানবাবু বলছি এই রুমের হোমস্টে বেসিক্স ফুডিং লজিং কত সেটা একটু বলুন। এটা ইন্ডিভিজুয়ালি এই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর যদি আমরা তো হোমস্টে যেহেতু লজিং ফুডিং করে থাকি, লজিং ফুডিং নিলে পার হেড পার ডে 1000 টাকা করে। 1000 টাকা, বাহ ঠিকই আছে, একদম ঠিকঠাক, একদম স্ট্যান্ডার্ড 1000 টাকা পার হেড পার ডে। ওকে ওকে ওকে। আচ্ছা একটা কথা বিধানবাবু, যেটা আমি জিজ্ঞেস করি, যদি 3 জন থাকে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, 5 বছরের নিচে বাচ্চা, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না? বাচ্চার কোনো চার্জ লাগবে না। 5 বছরের ওপরে হলে 50%, 10 বছরের উপরে ফুল। বাহ ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। চলুন আমি এবার আপনাদের দেখাবো 202 রুম। তার আগে আমি এইটা না দেখিয়ে থাকতে পারছি না। দেখুন একটা কমন ব্যালকনি আছে, সেখানে কি হচ্ছে দেখুন, মেঘের আনাগোনা, লাভা মানেই হচ্ছে মেঘ। ওফ ফ্যান্টাস্টিক। এখান থেকে কিন্তু আই লাভ লাভা দেখা যায়, এত কুয়াশা এখন দেখা যাবে না। দুর্দান্ত পুরো ভিউ, সুপার ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। ওহ এই জন্যই তো আসা, দারুণ। আবার কখন আকাশ হট করে পরিষ্কার হয়ে যাবে। থাক বেশি কথাটা বলে এবার 202 রুমটা দেখাই, চলুন। আমার তো এখানে এসে খুব ভালো লাগছে। আমি প্রথমবার লাভা এলাম, লাভায় থাকলাম, আর বিধানবাবুর আতিথেয়তা একদম টপ ক্লাস। এই হচ্ছে রুম, ওয়াশরুমের দরজা খোলা আছে, এইটা হচ্ছে বেশ বড় বেড, ওই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা 3 বন্ধু থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। এদিকে দেখুন রুমটা বেশ বড়, আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, চার্জিং পোর্ট এখানে আছে, ওই সাইডে আছে, আচ্ছা ওখানে একটা আয়না আছে এরকম। আর এই রুমটার ইউএসপি হচ্ছে এই রুমে বসে বসে এই বাইরের দৃশ্যপট চাক্ষুষ করা, এই জানলাটা একদম দারুণ ফ্যান্টাস্টিক। আর একটু ওয়াশরুমটাও দেখাই, এই হচ্ছে ওয়াশরুম, এই যে গিজার আছে, এই হচ্ছে আপনার বেসিন, আর এই হচ্ছে আপনার কোমোড, ফ্যান্টাস্টিক। আচ্ছা এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়াটা বিধানবাবু তো জেনে নিই। বিধানবাবু এই রুমের ভাড়া সেম 1000 টাকা পার হেড পার ডে, আর রুম নিলে 1000 টাকা। ভেরি গুড। আপনি বোধহয় নতুন শুরু করেছেন বলে দামটা একটু কম রেখেছেন মনে হচ্ছে। এটা হোমস্টে কনসেপ্ট যদিও, হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি সাধ্যের মধ্যে যাতে সবাই আসতে পারে, ঠিক আছে। আচ্ছা বিধানবাবু বলছি, কেউ গাড়ির দরকার বললো, ট্যুর করতে চায়, সেক্ষেত্রে কি হবে? এনজিপি বা শিলিগুড়ি থেকে ড্রপ হয়ে যাবে, পিক অ্যান্ড ড্রপ সমস্ত প্যাকেজ ওয়াইজও হয়ে যাবে। আচ্ছা একবার এনজিপি থেকে বা নিউ মার্কেট জংশন থেকে এখানে আনা, এটা আমরা মূলত যেটা করে থাকছি। আমার একটা সেকেন্ড হোমস্টে আছে, তো এখানে 8 কিলোমিটার দূরে নকদারা, তো যেটা করা হয়েছে এখানে ক্ষেত্রে গেস্ট নিউ মার্কেট জংশন বা এনজিপি তে নেমে ওখান থেকে পিক আপ করে আমরা এখানে ডে 1 নিয়ে আসলাম। ভেরি গুড। প্রথম দিনটা লাভা ঘোরা হয়ে গেল পায়ে হেঁটে, এবং লাভার আশপাশ ঘুরে দেখা হলো। ডে 2 তে আমরা লাভা থেকেই কোলাখাম ছাঙ্গে ফলস ঘুরে নকদারা রিসর্ট ঘুরে আমরা নকদারা। ভেরি গুড। এবার নকদারায় গিয়ে নকদারা থেকে আরো ওখানে 2 দিন ঘোরা হবে, ওখান থেকে আবার অন্যান্য জায়গায় ঘুরে ড্রপ হয়ে যাবে। আচ্ছা সিসিটিভি আছে? হ্যাঁ সিসিটিভি আছে। রুম সার্ভিস আছে? অবশ্যই। আচ্ছা ফ্যান্টাস্টিক, চলুন একটা রুম দেখান। এখানে ছিলাম, এইখান থেকে গেলাম, এবার একটু নিচে যাব। আচ্ছা নিচে যাই, চলুন। ওদের ডাইনিং রুমটাও নিচে। আচ্ছা এবার নিচের 102 ও 103 নম্বর রুম, যেটা একদম জমজ রুম, সেটা একবার দেখাই। দেখুন এই হচ্ছে একটা এইদিকে রুম, এইটা হচ্ছে ওয়াশরুম, আর এই দিকেও মানে বড় ফ্যামিলি আসলেও থাকতে পারবে, আলাদা কোনো রুম না শেয়ার করেও। এই দেখুন এই রুমটা শেয়ার করা যাবে। এদিকটাকে দেখাই। আচ্ছা দেখুন এখানে একটা বড় বেড আছে, ওখানে আয়না, আর এখানে টেবিল আছে, একটা টুল আছে, জিনিসপত্র রাখার জায়গা, এখানে চার্জিং পোর্ট আছে, এইখানে চার্জিং পোর্ট আছে, বেশ ভালো। আর যেটা আছে এই রুমের ইউএসপি হচ্ছে অবশ্যই এই জানলাটা, এইখান থেকে এরকম ভিউ পাবেন আপনি, এই দেখুন এরকম ভিউ পাবেন, ফ্যান্টাস্টিক। আর এর যে সহোদর রুম যেটা, এইটা ধরুন এই সাইডে চলে এলেন, এইটা হচ্ছে এই রুম, এই দেখুন এই হচ্ছে, এইদিকে হচ্ছে আপনার আয়না, এদিকে এই বেডটা, এখানেও টেবিল টুল ইত্যাদি সব কিছু আছে, এখানে চার্জিং পোর্ট আছে, সব কিছুই ব্যবস্থা আছে। আর এর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই ওয়াশরুমটা হচ্ছে এরকম, এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে গিজার, আর এই হচ্ছে আপনার বেসিন। আর এক্ষেত্রেও বলবো বিধানবাবুকে ডাকবো। বিধানবাবু
যদি বলেন এই রুমের ক্ষেত্রে ভাড়া ওই সেমই নাকি? না, এটা সেম নয়, এটা একটু কম হবে। এটা লজিং ফুডিং এর ক্ষেত্রে পার হেড পার ডে 900 টাকা করে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি ইন্ডিভিজুয়াল রুম নেওয়া হয় সেক্ষেত্রে রুম প্রাইসটাও 900 টাকা করে হবে। 900 টাকা, মানে দুটো রুম 1800 টাকা। দুটো রুম 1800 টাকা। ওকে ওকে। আচ্ছা, আপনাদের ডাইনিং এরিয়াটা একটু দেখান, খাওয়া দাওয়ার এরিয়া। মোটামুটি রুমের ধারণা আশা করছি ব্লগে তুলে ধরেছি। আর এবার একটু ডাইনিং এরিয়াটা দেখাই, চলুন। এই যে ডাইনিং এরিয়া, বেরিয়েই ডাইনিং এরিয়া দেখুন, এই যে ডাইনিং এরিয়া। আর এই ডাইনিং এরিয়া খাওয়া দাওয়ার যে সামলায় তাদেরও পরিচয় করাচ্ছি এই ভিডিওতে। এই যে শুভজিৎ, এদিকে এসো। এই যে শুভজিৎ আর শুভজিতের ওয়াইফ দুজন মিলে এই হোমস্টেটা আপাতত চালাচ্ছে, তাই তো? হ্যাঁ, ওর ওয়াইফ রান্না করে কবিতা, আর এই যে শুভজিৎ, দুজন মিলে চালাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো। ঠান্ডা খুব তোমাদের এখানে? যাই হোক, খুব ভালো রান্না করে। কালকে আমাকে মাছের ঝোল খাইয়েছে, দারুণ। আচ্ছা, বিধানবাবুকে ডেকে নাও। বিধানবাবু, আপনাদেরকে রান্না বান্না যদি কেউ ফুডিং লজিকে না থাকলো, কেউ যদি 1 কাপ চা খেতে চায়, র চা, কিরকম দাম? 1 কাপ ব্ল্যাক টির দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা। আর ধরুন ফিশ থালি? ফিশ থালি 150 টাকা। 150 টাকা। চিকেন থালি? 170। 170। ঠিকঠাকই আছে, মোটামুটি ঠিক আছে। আর বলছি, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যদি কেউ পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে উপায় কি? সেক্ষেত্রে আমাদের ফোন ব্যাংকিং আছে, যেমন ফোনপে, গুগল পে, এগুলো আছে। কিউআর কোড যেটা আছে সেটা পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিউআর কোড পাঠিয়ে দেবো। ওকে ওকে। আর গরম জল পাওয়া যাবে মোটামুটি 24 ঘন্টা? হ্যাঁ, গিজার আছে। তাছাড়া এমনি রুমে গরম জল দেওয়া হয় খাওয়ার জন্য, ফ্লাক্সে করে গরম জল দেওয়া হয়। একদম। আচ্ছা, ঠিক আছে। তো আজকে মোটামুটি আশা করছি সব ইনফরমেশনই দিতে পেরেছি। আর আমি এখানে 2 দিন ধরে আছি, বেশ ভালো, দারুণ পরিষেবা, খাওয়া দাওয়া তো টপ ক্লাস। এরপরে আমরা চলে যাব লাভা মনেস্ট্রি ঘুরতে। আর লাভা মনেস্ট্রি ঘুরতে ঘুরতে তারপর ওখান থেকে ইচ্ছা আছে চাঙ্গে ফলস বা কোলাখাম যাওয়ার। দেখা যাক কতটা কি হয়। জাস্ট একটু ব্রেকফাস্ট করলাম আর হোটেলের ভিডিওটা করে নিলাম, আপনাদের রুমগুলো তুলে ধরতে পেরেছি আশা করছি। এবার একটু যাবো হচ্ছে পায়ে হেঁটে একটু লাভা মনেস্ট্রিতে, এবং সেখান থেকে যাবো হচ্ছে ছাঙ্গে ফলস আর কোলাখাম। দেখা যাক কতটা দেখাতে পারি। আমাদের হোমস্টে থেকে 550 মিটার দূরে অবস্থিত লাভা মনেস্ট্রি, যেখানে যেতে পায়ে হেঁটে সময় লাগে 10 থেকে 11 মিনিট। আর এই পায়ে হাঁটা পথটিও কম সুন্দর নয়। এই মনেস্ট্রিতে প্রবেশ করার পর এই দৃশ্যটি মনোরম, আর আকাশ পরিষ্কার থাকলে এই প্রকার সৌন্দর্য এখান থেকে চাক্ষুষ করা যায়। এই হলো লাভা মনেস্ট্রি। এর বিষয়ে বিস্তারিত তথ্য পেতে হলে আপনাদেরকে আমার আগের বছর নভেম্বরে ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। লাভা মনেস্ট্রি থেকে বার হয়ে আমাদের পরের গন্তব্য হলো কোলাখাম। আর কোলাখাম যাওয়ার রাস্তাটি হলো নেওরা ভ্যালি ন্যাশনাল ফরেস্ট হয়ে। এই নেওরা ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্য দিয়ে যাওয়াও কম আনন্দদায়ক নয়। ঘন জঙ্গল এবং পাথুরের রাস্তা পেরিয়ে এবং গভীর অরণ্যের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা দুর্ধর্ষ, রোমহর্ষক। এরপর 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে যাই কোলাখামের চাঙ্গে ফলসের কাছে। কিন্তু চাঙ্গে ফলস সেখান থেকে আরো প্রায় 1 কিলোমিটার ট্রেক করে নিচে নামতে হয়। চাঙ্গে জলপ্রপাতটি পাহাড় ও বনের মাঝে একটি ছোট্ট জলপ্রপাত। প্রায় 150 ফুট উচ্চতা থেকে নেমে আসা জলপ্রপাতটি স্ফটিক স্বচ্ছ জল এবং ঘন সবুজ বনের সাথে অত্যাশ্চর্য দেখায়। চাঙ্গে ফলস থেকে এরপর সোজা আমরা ফিরে আসি আমাদের হোমস্টে লাভাতে। এভাবেই আমাদের সেদিনের লাভা ভ্রমণ পর্ব শেষ হয়। আজকে তাহলে এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।